এলাচি বিস্কুট, যা সহজেই সবাই বাসায় তৈরি করতে পারবেন। স্বাদেও কিন্তু কোনো অংশে কম নয়, অসাধারণ বিস্কুট। আমি 4টি এলাচ, সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো আটা দিয়ে, সামান্য কালো জিরা দিয়ে, পরিমাণ মতো চিনি। বিস্কুটে চিনির পরিমাণটা একটু বেশিই লাগে, যেহেতু মিষ্টি বিস্কুট, তাই আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। হাতের সাহায্যে সবগুলো মিশ্রণ মিক্সড করে নিচ্ছি। এবার সম্পূর্ণ তেল দিয়েই, খাবার তেল দিয়েই একটি ডো তৈরি করে নিব। কোনো পানি ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ চিনি একেবারে আটার সাথে মিশিয়ে গেলে এ পর্যায়ে একটি ডিম ভেঙে দিলাম। তারপরে সামান্য লবণ, বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে আবারও উপকরণগুলো ভালোভাবে মিশাতে থাকব। শেষ পর্যায়ে সুন্দর একটি ডো তৈরি হয়েছে, অনেক সফট এবং মোলায়েম। ডোটি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢেকে। ঠিক 10 মিনিট পরে হাতে সামান্য তেল ব্রাশ করে এবার বিস্কুটের শেপ তৈরি করব। শুধুমাত্র হাত এবং চাকু দিয়েই শেপ তৈরি করা যাবে। অল্প অল্প করে ডো নিয়ে 2 হাতের সাহায্যে গোলাকার আকৃতি দেব। এরপরে সামান্য চ্যাপ্টা করে গোল করে নিব। আঙ্গুলের সাহায্যে এভাবে গোল করে নিব। এরপরে চাকুর সাহায্যে এপাশে এবং ওই পাশে কেটে বিস্কুটের ডিজাইন করে নিব। এভাবে আমি সবগুলো বিস্কুটই ডিজাইন করে নিব। এবার একে একে সবগুলো বিস্কুট আমার বানানো হয়ে গিয়েছে, সম্পূর্ণ হাতের ছোঁয়ায়। এরপরে বেকিংয়ের পালা। আমি এক পাশে কড়াইয়ে তেল দিয়ে সামান্য কিছু বিস্কুট ভেজে নিব এবং অপর পাশে পাতিলে বালু দিয়ে 2 স্তরে বিস্কুট বেকিং করব। পাতিলের ভেতরে বালু দিয়ে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপরে ভেতরে একটি স্ট্যান্ড দিয়ে ছোট একটি থালাতে কিছু বিস্কুট সাজিয়ে দিয়েছি এবং ওপরেও একটা থালাতে বিস্কুট সাজিয়ে দিয়েছি। অবশ্যই স্টিলের দিতে হবে কিংবা তাপ নিয়ন্ত্রক কিছু দিতে হবে, তাছাড়া গলে যাবে। যেহেতু ছোট থালাতে আমি পাতিলের নিচে দিয়েছি, তাই আগেই হয়েছে বেকিং এবং পরের থালা, বড় থালাটা পরে উঠিয়েছি। আমার বেকিং সম্পূর্ণ হয়েছে। এবার চাকুর সাহায্যে একটি একটি করে বিস্কুট উঠাবো। হয়ে গেল মজাদার, অসাধারণ মজাদার এলাচি বিস্কুট। অনেক মজার হয়েছে, কিন্তু আসলেই অনেক মজার হয়েছে। যদিও আমি প্রফেশনালিভাবে বেকিংয়ের কাজ করি না, তারপরেও আমি বাসায় মাঝে মাঝেই বেকিংয়ের কাজ বা বেকিং ফুড তৈরি করি। বিস্কুটটি অনেক মজাদার ছিল।